सावन गगने घोर घन घटा निशीथ यामिनी रे। सावन गगने घोर घन घटा रिमि झिमि रिमि झिम रिम झिम रिम झिम तीर्थकलिया का कुंजे ताल तमाले की मिनति निर्णय कुंजे। सावन गगने घोर घन घटा निशीथ यामिनी रे। তুই নায়িকা না হয়ে পারতি না? আমি নায়িকা না হলে পছন্দ করতে? তুই অবশ্য নায়িকা না হলে তুই হতি না। এটা আমি তোকে পছন্দ করি। আর এই যে তোর ট্রু জ্ঞানিক যেরকম অর্গানিক, আমার এই নায়িকা অ্যাক্টর বা আর্টিস্ট হওয়ার বিষয়টা অনেক অর্গানিক, কারণ এগুলো অনেকটাই জেনেটিক ব্যাপার। সো আমি জেনেটিক্যালি আর্ট আমার ভেতরে ছিল। আর সামহাও আমি একদম 1.5 বছর বয়স থেকে গান গাইতে পারি, 3 বছর বয়সে তো সিনেমাই করেছি। সো এটা একদমই অর্গানিক ভাবে হয়েছে। নেচারকে তো থামানো যাবে না, সো দ্যাটস মাই ন্যাচারাল ইনস্টিংক্ট, থামানো যাবে না। বল, আমরা দুজন কেন এই ঘাসের উপর বসে আছি? আমরা কেন ঘাসের উপর বসে আছি? কারণ ঘাসের উপর বসে থাকা শরীরের জন্য ভালো। আমরা তো আর্টিং করছি। দ্যাটস ট্রু। এটা কাটা ঘাস দেখে আমার এটা মাথায় আসলে, বাট আসলেই তাই। কিন্তু ঘাস মাটির উপর বসে আছে। দ্যাটস ট্রু। গ্রাউন্ডিং করা, অর্থাৎ গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকা। আমরা আসলে মডার্ন লাইফে, এই যে আমি এখন আমি মাঝে মধ্যে এখানে আসলে কিন্তু আমি খালি পায়ে হাঁটি। কি কালো হয়েছিস? সো বেসিক্যালি আমাদের খালি পায়ে মাটিতে হাঁটার কথা, কারণ আল্লাহ উপরওয়ালা আমাদেরকে তৈরি করেছেন নেচারের সাথে কানেক্টেড থাকার জন্য। কিন্তু আমরা এত ডিসকানেক্টেড হয়ে গেছি, পায়ের মানে নিচে থাকে জুতার নিচে সোল হচ্ছে রাবারের। সো আমরা একদম ডিসকানেক্টেড। সো এটা একদম সায়েন্টিফিকলি প্রমাণিত যে আমরা যখন গ্রাউন্ডিং করি, মাটির সাথে যখন আমরা রিকানেক্ট করি, এটা আমাদের শরীরে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিল্ড আপ হয় এটা রিলিজ হয়, অনেক টেনশন রিলিজ হয়। এটা আমাদের মানে মানসিক হেলথের জন্য বেনিফিশিয়াল, শারীরিক হেলথের জন্য বেনিফিশিয়াল। এটা একদম প্রমাণিত। আচ্ছা, শেষ পর্যন্ত এই মাটিতে গ্রাউন্ডিং করলাম। এর পেছনে কারণ হচ্ছে আপনারা কুরবানি দিবেন। এটা একটা গ্রাউন্ডিং ব্যাপার, আপনি স্যাক্রিফাইস করবেন আপনার সৃষ্টিকর্তার নামে, আপনার প্রিয় বস্তুটি। সো সেটা যদি আপনি হঠাৎ হাট থেকে কিনে নিয়ে এসে তার প্রতি কোনো ভালোবাসা না হয়, সেটা আমার কাছে মনে হয় যে আনন্দ কম, কিন্তু আর্টিফিশিয়াল। সো আপনি এখানে এসে অর্গানিক গরু চুজ করতে পারেন। এখনো 1.5 মাস সময় হাতে আছে। গরু বুক করে যাবেন, মাঝে মাঝে আসবেন, এসে দেখবেন, খেলবেন, পরিবার নিয়ে আসবেন, টাইম স্পেন্ড করে যাবেন। হ্যাঁ, এবং সেই প্রাকৃতিক সিচুয়েশন দেখে যাবেন। এবং আপনারা যাতে টাইম স্পেন্ড করতে পারেন, ডক্টর হাসান আজাদ এভরিডে আপনাদের জন্য ফ্যাসিলিটিজ এর আয়োজন করছে। যখন যেটা ফিল করছে যে প্রয়োজন, সেটার ব্যবস্থা করছে। তো আশা করব আপনারা আসবেন, গরু কেনেন আর না কেনেন, দেখতে আসবেন, আসলেই আসবেন, পরিবারকে দেখাতে আসবেন, এবং আপনার শিশুটিকে স্যান্ডেল ছাড়া এই মাটিতে হাঁটাবেন, যাতে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তারা খুবই খুশি হবে এবং আপনারাও শিশু হয়ে যাবেন। কারণ নেচারের সাথে আমরা যখন রিকানেক্ট করি, আমরা আসলে আমাদের রিয়ালিটির সাথে রিকানেক্ট করি এবং আমাদের ভেতর থেকে খুশি আসে। তার উপরে যেটা স্বাগতা বলছিল যে হাসান কিছুদিন পর পর নতুন জিনিস অ্যাড করছে, এটা আসলেই বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমি করছি না, এটা আসলেই করছি ভালোবাসার পয়েন্ট অফ ভিউ থেকে। পুরো ট্রু জ্ঞানিকের বিষয়টাই আমি সবসময় বলি, এটা এই স্পেসটা হচ্ছে একটা ভালোবাসার স্পেস। আমরা যা অ্যাড করছি, কিছুদিন পর একটা প্যাভিলিয়ন হবে সামনে, দোতলা, কাঠের তৈরি। এটা আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, এখন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিনের মধ্যে হবে ইনশাল্লাহ। এটা কাঠের মানে কাঠের স্ট্রাকচার হবে এবং বাঁশ দিয়ে মুড়ে দেওয়া হবে। এখানে বসবেন, এখানে চা নাস্তা খাবেন, স্পেসটাকে এনজয় করবেন, প্রকৃতির সাথে রিকানেক্ট করবেন। গরু কিনেন আর না কিনেন, এটা আমি মনে করি এটা সেকেন্ডারি একটা ইস্যু, নেচারের সাথে রিকানেক্ট করা। আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের ভালোবাসার গরু রিসোর্ট, মানে ট্রু জ্ঞানিকের গরু রিসোর্টে আসবেন, আমাদের ভালোবাসা দিয়ে যাবেন এবং আমাদের দুজনের পক্ষ থেকে ভালোবাসা নিয়ে যাবেন। ঈদ মোবারক।